আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা পৃষ্ঠা নাম্বার 4 পার্ট নাম্বার 2 নিয়ে কথা বলবো। দেখো কী বলা আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। খেয়াল করো, একটা সময় ছিল যখন এক দেশ থেকে অন্য দেশে যেত কেউ চিঠি লিখলে সেই চিঠি যেতে এক দেখে 2 সপ্তাহ লেগে যেত। তার কারণ চিঠিগুলো লেখা হতো কাগজে, খামের ওপর ঠিকানা লিখতে হতো এবং সেই চিঠি জাহাজ, প্লেন বা গাড়িতে করে এক দেশ থেকে অন্য দেশে যেত। তারপর সেগুলো আলাদা করে হতো। সবশেষ কোনো না কোনো মানুষ খামের ওপর সেই ঠিকানা দেখে বাড়িতে বাড়িতে পৌঁছে দিত। এখনও সেরকম চিঠি লেখা হয়। আপনজনের হাতে লেখা একটা চিঠির জন্য এখনও সবাই অপেক্ষা করে থাকে। কিন্তু কাজের কথা বিনিময় করার জন্য এখন নতুন অনেক পদ্ধতি বের হয়েছে। সেগুলো ব্যবহার করে চোখের পলকে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠাতে পারে। শুধু কি চিঠি, চিঠির সাথে ছবি, কথা, ভিডিও সব কিছু পাঠানো সম্ভব। বলতে পারো পুরো পৃথিবীটা একেবারে হাতের মুঠো চলে এসেছে। একটা গ্রাম যেরকম একজন মানুষের সাথে যখন খুশি যোগাযোগ করতে পারে, ঠিক সেরকম পুরো পৃথিবীটাই যেন একটা গ্রাম, সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে। সেটা বোঝানোর জন্য গ্লোবাল ভিলেজ, যে ইংলিশে বলা আছে গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম নামে নতুন একটি শব্দ আবিষ্কার হয়েছে। এখন তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, কি গ্লোবাল ভিলেজ কি? আমরা যখন প্রশ্ন আলোচনা করবো তখন তোমাদেরকে সংখ্যাটা বিস্তারিত বলে দেব। গ্লোবাল ভিলেজ কি মূলত আমি সংখ্যায় বলে দেখি, আমরা যখন এক জায়গায় বসে একটা মোবাইলের মাধ্যমে বা একটা কম্পিউটারের মাধ্যমে সারা বিশ্বের খবর রাখতে পারি, এজন্য এই যে পুরো বিশ্বটা আমার হাতের মুঠো, এই জন্য কি এই যে পুরো ভিলেজটাকে এখন বলা হয় গ্লোবাল ভিলেজ। কারণ কি একটা মোবাইল দিয়ে আমরা পুরো বিশ্বের খবর মুহূর্তের মধ্যে জানতে পারি। এর সময় হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। এই তথ্য যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপদান করার জন্য যে প্রযুক্তিটি সবচেয়ে বেশি করেছে সেটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স মানে কি? মনে করো অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, তারপরে স্মার্টফোন, তারপরে মনে করো কম্পিউটার, ল্যাপটপ, এগুলো। তাই আমরা অনেক সময় বলি এই যুগটাই হচ্ছে ডিজিটাল যুগ। শুধু তাই না, আমরা বলি আমাদের প্রিয় দেশটাকে আমরা ডিজিটাল বাংলাদেশ করে ফেলব, যার অর্থ একেবারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সব মানুষের জীবন সহজ করে দেব, সবার দুঃখ দুর্দশা দূর করে জীবনকে আনন্দময় করে দেব। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো প্রযুক্তি বলতে আমরা কি বুঝাই। বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি করা নানা রকম যন্ত্রপাতি আর কলাকৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয়, সেটাই হচ্ছে প্রযুক্তি। ঠিক আছে? মানে কি, আমরা এখন দেখো যোগাযোগ করতে অনেক সময় কম লাগে। যেমন আগে চিঠি পাঠাইতে হতো, এখন চিঠি পাঠানো লাগে না। আমরা মোবাইলের মাধ্যমে 30 সেকেন্ডের ভিতরে সে বলতে পারি যে পৃথিবীর কোন প্রান্তে আছে। কিন্তু আগে চিঠি লিখলে 2 মাস 3 মাস সময় লেগে যেত। এটা কিন্তু কার কারণে সহজ হয়েছে? এটা প্রযুক্তির কল্যাণেই সহজ হয়েছে। এখন দেখো, এখানে তোমাদের কিছু একটা বিষয় খেয়াল রাখতে হবে। অনেক প্রযুক্তি মানুষের জীবনে সহজ করতে গিয়ে জীবনটাকে অনেক জটিল করে দেয়। অনেক প্রযুক্তি একদিকে মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু অন্যদিকে পরিবেশ নষ্ট করে বিপদ থেকে আনছে। আবার অনেক প্রযুক্তি আছে যেটা আমাদের প্রয়োজন নেই, তবুও আমরা সেই প্রযুক্তির জন্য লোভ করে অশান্তি ডেকে আনি। ঠিক আছে? একটা কাজ আছে, আমরা যখন পরে প্রশ্ন আলোচনা করবো তখন বুঝিয়ে দিব। দেখো ওই জায়গাটা কি বলা আছে, আধুনিক প্রযুক্তি ঘরে উঠেছে ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্র। এটা ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্র, আর এই ডিজিটাল ইলেকট্রনিক পুরো পৃথিবীকে বদলে দিচ্ছে। এখন দেখো 5 পৃষ্ঠা তথ্য যোগাযোগ প্রযুক্তির পরিচিতি কি বলছে। একটা সময় ছিল যখন তথ্য প্রযুক্তি ব্যবহার করত শুধু বড় বড় দেশ কিংবা বড় বড় প্রতিষ্ঠান। তার কারণ তথ্য প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রয়োজন হতো কম্পিউটার, আর সেই কম্পিউটার তৈরি করা কিংবা ব্যবহার করার ক্ষমতা সবার ছিল না। তখন একটা কম্পিউটার রাখার জন্য রীতিমতো একটা আস্ত দালান লেগে যেত। মানে কি, অনেক বড় ছিল কম্পিউটারটা, তার
কার্যক্ষমতা ছিল খুব কম। সেই কম্পিউটার একদিকে দেখতে দেখতে ছোট হতে শুরু করেছে, অন্যদিকে তার কার্যক্ষমতা বাড়তে শুরু করেছে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এক সময় যে কম্পিউটার কিনতে লক্ষ লক্ষ টাকা লাগতো, এখন সেই কম্পিউটার কিনতে এখন তার থেকে শক্তিশালী কম্পিউটার তোমার পরিচিত জনদের মোবাইল টেলিফোন ভিতরেই আছে। দেখেন এটা কত শব্দ আছে, এনিয়াক। এই যে ইংলিশে একটা ফুল মিনিং আছে, এনিয়াক কি? বিশ্বের সবচেয়ে ব্যবসায়িক বড় কম্পিউটার নাম হচ্ছে এনিয়াক। খেয়াল রাখবে, এটা কিন্তু একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে বা এক কথা প্রশ্ন আসতে পারে, আবার এমসিকিউ আসতে পারে। এনিয়াক কি? এনিয়াক কি? একটি ইলেকট্রনিক্স বাণিজ্যিক কম্পিউটার। এনিয়াকের ফুল মিনিংও আছে, তোমরা ভালোভাবে জায়গাটা রিডিং করে নেবে। দেখো এই যে শিশুরা কম্পিউটার ব্যবহার করছে, কাজেই বুঝতে পারছো কম্পিউটার এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। মানে কি, মোবাইলে তো একটা কম্পিউটার। যে তথ্য প্রযুক্তি একসময় ব্যবহার করত শুধু খুব বড় বড় প্রতিষ্ঠান কিংবা অল্প কিছু গুরুত্বপূর্ণ মানুষ, এখন সাধারণ মানুষ এটা ব্যবহার করতে শুরু করেছে। কম্পিউটারের পাশাপাশি নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হচ্ছে। কম্পিউটার আর যন্ত্রপাতি ব্যবহার করার জন্য নতুন নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে। যোগাযোগ সহজ করার জন্য অপটিক্যাল ফাইবার। দেখো এটা কিন্তু বিজ্ঞান একটা পড়া আসে। অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু নমনীয় কাঁচ তন্তু, ঠিক আছে। আরেকটা শব্দ আছে কিংবা দেখো এটাকে বলা আছে কি, উপগ্রহ। উপগ্রহ খুবই গুরুত্বপূর্ণ স্যাটেলাইট। তথ্য নেওয়ার জন্য ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। বাস ট্রাক চালানোর জন্য যেরকম রাস্তা বা হাইওয়ে তৈরি করতে হয়, ঠিক সেরকম তথ্য নেওয়ার জন্য ইনফরমেশন সুপার হাইওয়ে তৈরি হয়েছে। সব কিছু মিলিয়ে একদিকে যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তের তথ্য নেওয়া সহজ হয়ে গেছে, ঠিক সেরকম পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাশালী মানুষ যে তথ্যটি নিতে পারে, একেবারে সাধারণ মানুষে ঠিক সেই তথ্যটি নিজের জন্য নিতে পারে। দেখছে কত সহজ হয়ে গেছে। কাজেই বলা যেতে পারে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীকে বদলে দেওয়ার একটা বিপ্লব শুরু হয়েছে। সেই বিপ্লব কোথায় থামবে কেউ বলতে পারে না। তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কী বোঝাতে চেয়েছি তার একটা ধারণা পেয়েছ। তথ্য দেওয়া নেওয়া, বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করার, আবার খুঁটি দেখা, বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি। প্রশ্ন আসতে পারে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি এত পড়বা এই জায়গা থেকে, দেখো এই জায়গা থেকে মার্ক করতে। হ্যাঁ, তথ্য দেওয়া নেওয়া, বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা, খুঁটি দেখা, বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি। এর একটা কাজ আছে, আমরা যখন প্রশ্ন আলোচনা করবো তখন এটা বুঝিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্ত আলোচনা। তোমরা সুন্দর করে ক্লাসটা দেখো এবং আমাদের ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ম্যাথ এডুকেশন ফেসবুক পেজে ফলো করে সাথে থাকো। আমরা তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক আলোচনা চলে আসবো। আগে বই আলোচনা করব, তারপরে অধ্যায়ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ, সৃজনশীল প্রশ্ন সবগুলো তোমাদের জন্য আপলোড করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো আর আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।